দেখছেন নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। বর্তমান সরকার হিন্দু বিরোধী অত্যাচারী সরকার শ্রীরামপুরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 7 জানুয়ারি রবিবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হুগলির ডানকুনি থেকে ডোমজুর পর্যন্ত একটি বাইক মিছিলের কর্মসূচি ছিল। র্যালি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশ মিছিল আটকে দেয়। পুলিশ জানিয়েছে মিছিলের জন্য কোনো প্রশাসনিক অনুমতি নেয়নি। এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। আর তার একদিন পরই মিছিলে থাকা কর্মী সমর্থকদের ফটো দেখে তাদের শনাক্ত করে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার হওয়া কর্মীদের মধ্যে ভারতীয় সেনা বিভাগের অবসরপ্রাপ্ত মেজর ঋত্বিক পালও রয়েছেন। তাদেরকে পরের দিন শ্রীরামপুর আদালতে তোলা হলে 10 জনকে জেল হেফাজতে পাঠানো হয়। এখনো পর্যন্ত তারা কেউ জামিন পাননি। শনিবার ভারতীয় জনতা পার্টির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিসে এসে শুভেন্দু অধিকারী জেল হেফাজতে থাকা কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের লোকেরা শুভেন্দু অধিকারীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন। শুভেন্দু অধিকারী তাদের আশ্বস্ত করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন, সাংগঠনিক জেলা অফিস থেকে মেজর ঋত্বিক পালের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। আপনার জন্য এখানে আজকে এনআইএ তদন্ত হচ্ছে। শাহজাহানকে ধরতে পারে না, এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে। আর মেজর ঋত্বিক পাল তিনি দেশের জন্য তার নিজের যৌবনকালের একটা বড় সময় ব্যয় করলেন। তাকে আজকে 9 জানুয়ারি থেকে আজকে 20 তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে। 24 তারিখে পরের ডেট পড়েছে। যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন। একটা মাফিয়া ডন শাহজাহানকে ধরতে পারেন না, ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন। এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা, কে ড্রাইভারের কাজ করে, কে সাধারণ লোক, এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম 70 বছর হবে। এদের কি অপরাধটা কি? এখানে মোদিজি জিন্দাবাদ বলেছে, জয় শ্রীরাম বলেছে, গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিণতি। আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম, পাশে থাকার বার্তা দিলাম। 24 তারিখে এখানকার কোর্টে বেল হলে ভালো, খুবই ভালো। ভগবানের কাছে প্রার্থনা করবো ওই বেল যদি না হয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবো। এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে। বিরোধী দলনেতা এই বার্তা দেওয়ার জন্য এসেছিলেন। আমি এখান থেকে ঋত্বিক পালের বাড়িতে যাব, তার সঙ্গেও মিট করব। ও এদের প্রত্যেকটি পরিবারের সঙ্গে বিজেপি আছে। হাম্বা রাম্বা কাম্বা কাম্বা এপাং ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাং। ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয়, ওনার সঙ্গে আশা ভোসলের কথা হতো। সন্ধ্যাদি ওনাকে গান শিখিয়ে গেছে, অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন। উনি একাই গান করবেন, আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না। আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন, অন্য তাদের ডাকবেন না। তারা কেউ সঙ্গীত নয়, তারা কেউ সঙ্গীত শিল্পী নয়, তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয়। উনি তার যাদেরকে রেকগনাইজ করবেন, তাই আজকে 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো। সরস্বতী, আমি উদ্যোক্তাদের জেনেছি, উদ্যোক্তাদের বলেছি, মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবী। বাগদেবীর পুজোর পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে। আমরা ন্যাশনাল লাইব্রেরি বা ICCR বা IZCC সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে করব, প্রোগ্রাম হবে। কি করা যাবে? আর কনফ্রন্টেশন করলে এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে, কনফ্রন্টেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে পুলে রাখবে, যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে, রাম মন্দির দেখতে না পারে। এই তো পশ্চিমবঙ্গে চলছে। একটা হিন্দু বিরোধী সরকার, অত্যাচারী সরকার। এই সরকারের এই কাজ। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।